চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় দুদক কর্মকর্তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন। রোববার ২৮ সেপ্টেম্বর সকালে নগরীর মুরাদপুরের শিক্ষা বোর্ড কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণে ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতির চেষ্টা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে আসেন। পরে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে বেশ কিছু অভিযোগের নথিপত্র সংগ্রহ করেন তারা। মূলত এখানে অনিয়মটা হয়েছে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার। প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা নাম্বার টেম্পারিংয়ের ঘটনা। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল তৈরির সময় ৩৪টি উত্তরপত্রে অসঙ্গতি ধরা পড়ে। উত্তরপত্রে থাকা নম্বর ও কম্পিউটারে ইনপুট দেওয়া নম্বরের গরমিল পাওয়া যায়। এ বিষয়ে দুদকে একটি অভিযোগ জমা হওয়ার পর ঘটনা তদন্তে তারা অভিযানে আসেন। সেখানে ১৯ জন শিক্ষার্থীর ৩৪টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময়, অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি। এ ধরনের ১৯ জন শিক্ষার্থী ৩৪টা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলে অসঙ্গতির অভিযোগ ওঠায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড। বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মোহাম্মদ একরামুল হককে প্রদান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। ১৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময় ১৫ কর্মদিবস বাড়ানো হয়েছে। ওনাদের আবার সিস্টেম অ্যানালিস্ট নেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একজন সিস্টেম অ্যানালিস্ট গত ৭ তারিখ এখানে এসেছিলেন। ওনার নাম বিকাশ। সিস্টেম অ্যানালিস্ট উনি প্রথমে এই অনিয়মটা প্রথমে ওনার চোখে পড়ে, এরপর উনি চেয়ারম্যান মহোদয়, এখানকার চেয়ারম্যান মহোদয়কে সেটা অবহিত করেন। এখানকার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক আছেন উনিও এই অনিয়মের বিষয়গুলো জানতে পেরে চেয়ারম্যান মহোদয় বরাবর একটা পত্র দেন। তৎপ্রেক্ষিতে এখানকার চেয়ারম্যান মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করেন। সেটা এই মাসের ১৮ তারিখ এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা তদন্ত কমিটি যারা সদস্য আছেন ওনারা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করেছেন। তৎপ্রেক্ষিতে আরও ১৫ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে আর কি। তো এটা ওনাদের ডিপার্টমেন্টাল তদন্তটা চলমান আছে। এর আগে গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণে ১,৬৬৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। খাতায় নম্বর পরিবর্তন হয়েছে ১,৭৪২ জনের। জিপিএ 5 পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের। ফেল থেকে পাশ করেছে ৬৪ জন। নতুন জিপিএ 5 পেয়েছে ৬৫ জন। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।